হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর কাপড় খুলতে পারবেন। নারী নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন করার জন্য, সহবাস করার জন্য, এবং নারী নিজে থেকে কাপড় খুলে আপনাকে ডাকবে মিলন সহবাস করার জন্য বিছানায় গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং নারী নিজে থেকে কাপড় খুলে তার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে গোপনে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত অথবা অবিবাহিত, সে সম্পর্কে আপনার চাচি অথবা ভাবি অথবা স্বাস্থ্য বোন, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। শুধু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন, এটা সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু তারপরও সে অবুঝের মতো ভাঙ করেন। কিন্তু আপনি মান সম্মানের ভয়ে, লজ্জা শরমে কিছু বলতেও পারতেছেন না। কিন্তু অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, তাকে আপনি ভোগ করবেন, তার সাথে আপনি মিলন করবেন, সমাবাস করবেন গোপনে। একটা বারের জন্য হলেও তার সাথে আপনি মিলন করবেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন। সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যেয়ে কাপড়গুলো আপনাকে নিজে থেকে লাগাতে বলবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, শুধু নকশাটির যে নিয়মকানুন বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন। নারী আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যেয়ে কাপড় খুলে দিবে এবং আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছাই লাগাতে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে বিছানায় গোপনে হাজির হবে, আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝাই দেবো। আর আবারও বলতেছি, যদি কোন কারণবশত কাজ না করতে পারেন আপনারা, তাহলে এই উপরে এই ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কী কী এই নকশাটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে, সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, কারণ ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। তো এই জন্য বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন। আর যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো এখন, সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের কালো কালি কলম দিয়ে সাদা পেজে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের সোমবার দিনে। সোমবার দিনের যে কোনো সময়, যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। সোমবার দিন ছাড়া মঙ্গলবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না, রবিবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না। এক কথায় সোমবার দিনই এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো বেশ, প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি ফ্রেশ সাদা খাতার পাতা আপনি একটু সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি মোমবাতি আপনি সংগ্রহ করবেন, আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন মোমবাতিটি জ্বালানোর জন্য। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় আপনি বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার আগে আপনি মোমবাতিটি গ্যাস লাইটের আগুন দিয়ে জ্বালাবেন। জ্বালানোর পরে সামনে মোমবাতিটি রাখবেন। রাখার পরে আপনি সাদা খাতার পাতায় কালো কালি কলম দিয়ে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে
কেমন করে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়ের কাপড় খুলতে যাচ্ছেন, যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন, কাপড় খুলে মিলন করতে যাচ্ছেন, সমাবাস করতে যাচ্ছেন, সেই নারীর যে নামটি সে নামটি লিখবেন। আর এই নামের জায়গায় লিখবেন আপনার যে নাম সে নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে মোমবাতিটি আপনি জ্বালাইছেন ওই জ্বালানো মোমবাতিতে আপনাকে ওই নকশাটি আপনাকে ওইখানে বসে থেকে নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে। আর নকশাটি পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনাকে তার নাম ধরে 3 বার বলতে হবে, উল্লেখ করে অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় এসে কাপড় খুল, অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় এসে কাপড় খুল, অমুক আমার সাথে সমাবাস করার জন্য বিছানায় এসে কাপড় খুল। অমুকের জায়গায় শুধু তার নামটি উল্লেখ করবেন। 3 বার বলবেন, 3 বার অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে 3 বার বলে আপনি নকশাটি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার তার ঠিক 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার সাথে মিলন সহবাস করার জন্য ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনার সামনে কাপড় খুলে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং সে নিজে এসে আপনার কাছে ধরা দেবে। আর তারপর থেকে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন যখন যেখানে ইচ্ছা, যখন যেখানে খুশি, এবং আপনি যা বলুন তাই শুনবে। আর সে নিজে থেকে প্রথমত সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।